হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এর আগে আমরা আলোচনা করলাম আনসিন আলোচনা করলাম, সেখানে কিছু প্রশ্ন আলোচনা করলাম, গ্রামার আলোচনা করলাম। এবার আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ এবং ডেভেলপমেন্টের ওপরে বাকি এমসিকিউ কোশ্চেনগুলো। তো তোমরা অবশ্যই প্রথম থেকে দেখতে থাকো। আর অবশ্যই তোমরা পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ। তো যারা প্রথম ক্লাসটা করেছিলে সেখানে থিওরি পার্টটা আলোচনা করা হয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কারভাবে পুরো ডিটেলসে বোঝানো হয়েছিল। তো এবার তোমরা আশা করছি আনসারগুলো সব করতে পারবে। তাহলে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কী? ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচারাল সিস্টেম। অবশ্যই প্রতিটা ল্যাঙ্গুয়েজের এক একটা কী রয়েছে, স্ট্রাকচার রয়েছে। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম। অবশ্যই ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ইউনিক সিস্টেম। তাই অপশান 4 হবে অ্যান্সার 1 ও 2। নেক্সট কোশ্চেন, প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি ভাষার শিক্ষার যে প্রথম লক্ষ্য, অর্থাৎ প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি ভাষার প্রথম কাজ বা লক্ষ্যটা কী হবে? এক্সপ্রেশন অফ ফিলিংস মিনিং, অর্থাৎ আমাদের মনের যে অর্থ সম্পর্কিত ভাব সেটা প্রকাশ করা। কমিউনিকেশান অ্যান্ড থিঙ্কিং, কমিউনিকেট করা কারোর সঙ্গে, থিঙ্কিং চিন্তাভাবনা করা। টু কন্ট্রোল ওভার পিপুল অ্যাজ ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাক্ট, বা এখানে বলছে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কাউকে কন্ট্রোল করা। অবশ্যই তাই এটার অপশান হবে 4, 1 ও 2 উভয়। নেক্সট কোশ্চিন, রিচার্ড ডকিন্স দ্য বায়োলজিস্ট, এখানে বলছে কি রিচার্ড ডকিন্স দ্য বায়োলজিস্ট ওপিনিয়ন্স দেয়ার, তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ, তার মতে ল্যাঙ্গুয়েজ কি? এ পার্ট অফ দ্য সোশ্যাল ইভলিউশন অফ হিউম্যান বিংস, এ পার্ট অফ মেন্টাল ডেভেলপমেন্ট, এ পার্ট অফ ডিসকভারিং রিলেশনশিপ, নান অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমরা দেখব যে এখানে তিনি বলছেন কি তার মতে হচ্ছে তার মতে ল্যাঙ্গুয়েজ কি, তার মতে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এ পার্ট অফ সোশ্যাল ইভলিউশন অফ হিউম্যান বিংস। নেক্সট কোশ্চেন, ইফ ইউ আর ইন এ মুড অফ ফ্যান্টাসি ইউ আর ইউজিং, অর্থাৎ ফ্যান্টাসি যখন তোমার মোড থাকবে, দেখো এখানে মোড বলেছে, মোড মানে কি আমার মনের ভাব প্রকাশ করা। তো যখন তুমি মোড ফ্যান্টাস্টি দ্বারা, অর্থাৎ কি ফ্যান্টাস্টি মানে হচ্ছে কি, অর্থাৎ কি কাল্পনিক। ফ্যান্টাস্টি কথার অর্থ হচ্ছে যেটা কাল্পনিক বলা হয় বাংলাতে। তো সেটা তুমি প্রকাশ করবে কিসের মাধ্যমে? ইমাজিনেটিভ ফাংশন, ইন্টারঅ্যাকশনাল ফাংশন, প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। ইনস্ট্রুমেন্টাল ফাংশন আর একটা রিপ্রেজেন্টেশন ফাংশন। তো এখানে কি হবে? ইমাজিনেটিভ ফাংশন অর্থাৎ কি কল্পনা করা, অর্থাৎ কি ইমাজিনেটিভ করা। তাই এটা অপশান এ হবে এটার আনসার, ইমাজিনেটিভ ফাংশন। নেক্সট, অ্যাকর্ডিং টু জেসপারসন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো অ্যাকর্ডিং টু জেসপারসনের মতে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়? এ সোশ্যাল অ্যাক্টিভিটি র্যাদার দ্যান মিনস অফ ইন্ডিভিজুয়াল সেলফ এক্সপ্রেশন, এটা কখনোই না। এ মেথডিক্যাল এনার্জেটিক বিজনেস লাইক অ্যান্ড সোবার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এগুলো মনে রাখতে হবে কারণ এগুলো বিভিন্ন সংজ্ঞা। তাই অপশান বি হবে এটার সঠিক আনসার। এগুলো তোমরা চোখ কান বন্ধ করে একেবারে মুখস্থ করে ফেলো, কারণ দেখবে পরীক্ষায় এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। নেক্সট কোশ্চেন, দ্য ফাংশন সার্ভড বাই দ্য ল্যাঙ্গুয়েজ হোয়েন দ্য চাইল্ড ইউজ ইট টু এক্সপ্রেস দেয়ার নিডস। এর আগে বলেছিলাম ফাংশন পড়ানোর সময় যে একটা শিশু তার নিজের চাহিদা, সে নিজে কি চায় সেটা প্রকাশ করে কোন ফাংশনের মাধ্যমে। চলো দেখি, বলছে ইউরেস্টিক, ইনস্ট্রুমেন্টাল, রেগুলেটরি আর পার্সোনাল। তাহলে অবশ্যই এটার সঠিক আনসার কি তোমরা অবশ্যই পেরে গেছো নিশ্চয়, অপশান 2 যে ইনস্ট্রুমেন্টাল। নেক্সট কোশ্চেন, রেগুলেটরি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ, রেগুলেটরি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু গেন নলেজ অ্যাবাউট এনভায়রনমেন্ট, যখন আমরা পরিবেশ থেকে কোনো জ্ঞানকে গ্রহণ করি সেটাকে কি বলা হয়? কি রেগুলেটরি ফাংশন না, এটাকে বলা হয় ইউরেস্টিক ফাংশন। ঠিক আছে, পরিবেশ সম্পর্কে যখন আমরা জ্ঞান অর্জন করবো সেটাকে বলছে ইউরেস্টিক ফাংশন বলবো। হোয়ার ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল আদার হোয়াট টু ডু, তাহলে রেগুলেট কথার অর্থ হচ্ছে কোনো কিছু করতে বলা,
অর্থাৎ কাউকে করতে বলে, হট টু ডু, কোনো কিছু করার বোঝায়, সেটাই হচ্ছে কি রেগুলেটরি। তো অপশান 2 হবে এটার সঠিক আনসার। আর অপশান 3টাও বলে দিই, হোয়ার যেখানে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু এক্সপ্রেস ফিলিং ওপিনিয়ন, যেখানে কোনো ব্যক্তি তার নিজের মনের ভাব প্রকাশ করবে, সেখানে অবশ্যই সেটা হবে কি পার্সোনাল ফাংশন। ঠিক আছে, প্রত্যেকটাই বলে দিলাম, রিভাইজ হয়ে গেল। নেক্সট, দ্য গার্ল সেজ, মেয়েটি বলেছে কি, মেয়েটি বলে কি বলছে, আই লাভ ইউ ড্যাডি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো এখানে কোন ফাংশনটা ব্যবহার করা হয়েছে? যখন আমি ফাংশনগুলো বলেছিলাম তখন তার এখানে বলা হয়েছে পার্সোনাল, রিপ্রেজেন্টেশনাল, ইন্টারঅ্যাকশনাল আর একটা ইনস্ট্রুমেন্টাল। তো এখানে আমরা বুঝতে পারছি অবশ্যই কী হবে, এখানে হবে কি ইন্টারঅ্যাকশনাল, অর্থাৎ কি ভাব তৈরি করা, রিলেশন তৈরি করা, তাই এটা হবে ইন্টারঅ্যাকশনাল, অপশন 3। ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারিয়ার অফ, ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ কিসের বাহক বলা হয়েছে? তো প্রত্যেকটা জিনিস কিন্তু পড়ানো হয়ে গেছে, তোমরা অবশ্যই আনসার করতে পারবে। ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারিয়ার অফ, ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারিয়ার অফ আরবিটরি সিস্টেম, সিম্পল সিস্টেম, লজিক্যাল সিস্টেম, অল অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমরা কি পাবো? তাহলে এটা আমাদের সঠিক আনসার হবে কি অপশন এ, এটা অল অফ দিস অ্যাবভ হবে না, কারণ আরবিটারি সিস্টেম যেখানে অবাধে কোনো কিছু, অর্থাৎ কি বিভিন্ন বহির্ভূত, অর্থাৎ ইচ্ছে মতো এরকম, তো এখানে সেই জন্য এটা আরবিটারি সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ ক্যারিয়ার অফ আরবিটারি সিস্টেম, এগুলো মুখস্থ রাখতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি কন্ডিশনড বাই দ্য নেচার অফ সাবজেক্ট, বাই দ্য নেচার অফ অবজেক্ট, বাই দ্য নেচার অফ হিউম্যান বিংস, নান অফ দিস অ্যাবভ। এখানে সঠিক আনসার কী হবে? তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান এ, বাই দ্য নেচার অফ সাবজেক্ট, অপশান এ হবে এটা সঠিক আনসার। দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি কন্ডিশনড কিছু কি বাই দ্য নেচার অফ সাবজেক্ট। নেক্সট কোশ্চিন বলছে, ড্যাশ ডাজ নট প্রমোট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ নিচের কোনটি ল্যাঙ্গুয়েজ লার্নিংকে প্রমোট করে না? পেন্টিং, ডিবেটিং, ডিসকাশন আর ওয়ার্ড গেমিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? পেন্টিং। তো পেন্টিংয়ের মধ্যে কোনো আমাদের ভাষা থাকে না, তাই অপশান এ হবে এটার আনসার, পেন্টিং। নেক্সট কোশ্চিন, হুইচ ওয়ান ডিপেন্ডস মোর ওয়ান ল্যাঙ্গুয়েজ, হুইচ ওয়ান কিছু কি হুইচ ওয়ান ডিপেন্ডস মোর ওয়ান ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে হুইচ ওয়ান ডিপেন্ডস মোর ওয়ান ল্যাঙ্গুয়েজ, কী হচ্ছে কি মাইন্ড, ফিজিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ কি ভাষা কিসের ওপরে বেশি ডিপেন্ড করে থাকে? মাইন্ড, ফিজিক্যাল স্ট্রেংথ আমাদের মানে শারীরিক শক্তি, তারপরে বলা হয়েছে কি ডেভেলপমেন্ট অ্যান্ড রিমিডি, তাহলে অবশ্যই কি ডেভেলপমেন্টের ওপর ভাষা নির্ভর করে থাকে। নেক্সট কোশ্চেন, ড্যাশ ইজ হিউম্যান ওরাল, ওরাল এখানে দেখো এগুলো কিন্তু আসে অনেকবার পরীক্ষায়, AURL ওরাল, এটা কিন্তু কান সম্পর্কিত, ইয়ার ঠিক আছে, ইয়ার সম্পর্কিত। আর ওরাল এটা হচ্ছে কি আমাদের যে মুখে কথা বলছি সেই ওরাল। তো এখানে যে কি ওরাল শ্রবণ, কথন এবং সিম্বলিক, মিনিংফুল। তো এটাকে কি বলবো? এটাকে আমরা অবশ্যই ক্লাস্টার বলবো, ল্যাঙ্গুয়েজ, গ্রামার, অল অফ দিস অ্যাবভ। তাহলে এটার সঠিক আনসার কি হবে? ল্যাঙ্গুয়েজ, অপশান 2 হবে এটার সঠিক আনসার। দ্য অবজেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ, তাহলে ল্যাঙ্গুয়েজের ভাষা শিক্ষার যে অবজেক্ট কি রয়েছে? রিসার্চ ওয়ার্ক, কমিউনিকেশান, স্পিচ, তারপরে বলছে কি ডেভেলপিং, ইন্টারাকশান। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি দেখো অপশান 2, কারণ আমরা 3 দিন ধরে আলোচনা করছি ভাষা মানেই কমিউনিকেশান, অপশান 2 হবে এটার আনসার। নেক্সট কোশ্চেন, ডিউরিং দ্য থিঙ্কিং প্রসেস ওয়ান ইউজ, যখন একজন ব্যক্তি চিন্তা ভাবনা করবে, ইউজ করবে ইমেজেস, তখন কী করবে? সে বিভিন্ন ধরনের চিত্র মনে মনে আঁকবে, তবেই তো সে কল্পনা করতে হবে। আর তার সঙ্গে থাকবে কি? তার সঙ্গে থাকবে ভাষা, অপশান এ হবে এটার সঠিক আনসার, ল্যাঙ্গুয়েজ। নেক্সট কোশ্চেন, কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ গিভস এ ফিলিং অফ, অর্থাৎ কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজের যে কমেন্টস রয়েছে, গিভ এ ফিলিংস অফ স্যাটিসফ্যাকশান, সিকিউরিটি, কনফিডেন্স, আর কি দেখছে অল অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান 3, কনফিডেন্স। ওকে, অপশান 3 হবে এটার আনসার, কনফিডেন্স। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক? ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচারাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ ইনস্ট্রাকশান। তাহলে এটার সঠিক আনসার কী হবে? অবশ্যই এখানে আরেকটা দেখো অপশান থাকতো, সেটা হচ্ছে কি অল অফ দিস অ্যাবভ। তাই এটার সঠিক আনসার হবে অল অফ দিস অ্যাবভ, ঠিক আছে, এটার আনসার হবে কি অল অফ দিস অ্যাবভ, অপশান 4। নেক্সট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বাই,
তাহলে ল্যাঙ্গুয়েজ আমরা কিভাবে শিখি? ইমিটেশন, কিছু কি ন্যাচারালিস্ট, আর জেনারেলাইজেশন, মেনটেনেন্স। তো এখানে সঠিক আনসার কী হবে? আমরা যে ভাষা শিখি সেটাকে কিসের মাধ্যমে? ইমিটেশনের মাধ্যমে। তাহলে আমরা ভাষা শিক্ষা নিই সেটা হচ্ছে ইমিটেশনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, ইন ইয়োর ভিউ লার্নিং ইজ এ ম্যাটার অফ, তোমার মতে ভাষা কি? গ্রামার, থিওরি, রুলস, আর তারপরে বলা হচ্ছে কি যে স্কিল। অবশ্যই ভাষা মানেই স্কিল, দক্ষতা। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন হিউম্যান লাইফ, মানুষের জীবনে ভাষা শিক্ষার গুরুত্বটা কি? ম্যানিফোল্ড মানে যে অনেক বেশি, ইনটিটিউড, ল্যাডিউনাম, আর লেন্টিঙ্গো। তাহলে এখানে মনে রাখতে হবে যে ভাষা শিক্ষা যেটা আমাদের রয়েছে মানব জীবনে সেটা হবে কি? ম্যানিফোল্ড। অপশান এ হবে এটার আনসার। ক্যারেক্টারিস্টিক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইট হ্যাজ ইটস হচ্ছে কি ওন আরবিট্রারি সিস্টেম, ইট ইজ মোর অ্যাডভান্স, ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু অ্যাবজর্ব দ্য ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন অফ আদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। আর অপশান ডি বলছে অল অফ দিস অ্যাবভ। তাহলে এখানে আমাদের এটা সঠিক আনসার পেয়ে গেলাম কি? অপশান 4। তাই এটা সঠিক আনসার কী হবে? অপশান 4। নেক্সট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ হ্যাজ ক্রস কালচারাল ভ্যারিয়েশন, ফলোজ কালচারাল ভ্যারিয়েশন, হ্যাজ নো স্ট্রাকচার, হ্যাজ হিস্টোরিক্যাল বাউন্ডারি। তো ল্যাঙ্গুয়েজের কী আছে? ক্রস কালচারাল ভ্যারিয়েশন আর ফলো কালচারাল ব্যারিয়ার্স। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের কি একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে? না, ল্যাঙ্গুয়েজের কোনো গণ্ডি নেই, ল্যাঙ্গুয়েজের কোনো বাধা নেই। তাই এটার অপশান এ হবে এটার আনসার, কি যে কি ক্রস কালচারাল ভ্যারিয়েশন। তো হ্যাজ নো স্ট্রাকচার কি নেই? অবশ্যই স্ট্রাকচার আছে, কারণ আমি তো বলতে পারি না যে আমি ভাত খাই, আমি লিখতে পারি আমি খাই ভাত, বলতে পারি না আমি ভাত খাই, এটা একটা স্ট্রাকচার মেনে হচ্ছে। তাই অবশ্যই ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে। নেক্সট কোশ্চেন, রেগুলেটরি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ কি রেগুলেটরি ফাংশন বলতে কী বোঝায়? হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু গেন নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট। ওকে, এই কোশ্চেনটা রিপিট, এর আগে আলোচনা হয়েছে। নেক্সট কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ অফ টিচিং এ বেসিক্যালি কন্ডিশন, এটাও আলোচনা করা হয়েছে। তো 22 নম্বর কোশ্চেনে দেখো, ড্যাশ ইজ আর ইসেন্টিয়াল ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি ভাষা শিক্ষার ক্ষেত্রে সবথেকে প্রয়োজন কোনটা? হেলদি অ্যাটিটিউড, ইয়ান ইনিয়েট ক্যাপাসিটি, স্ট্রং উইল পাওয়ার, আর একটা বলা হয়েছে অল অফ দিস অ্যাবভ। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অল অফ দিস অ্যাবভ। কারণ ভাষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের নিজের ইচ্ছা, তারপরে হেলদি অ্যাটিটিউডও প্রয়োজন, তারপরে বলা হচ্ছে স্ট্রং উইল পাওয়ার, ইনেট ক্যাপাসিটিও প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু আমাদের প্রয়োজন। তো অপশান 4 হবে এটার আনসার। নেক্সট, ড্যাশ ইজ ইসেন্টিয়াল ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, তাহলে যে লার্নিং ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটা প্রয়োজন? ক্রেমিং, রিভিউ, রিওয়ার্ড সিস্টেম, আর রিজনিং পাওয়ার। তাহলে অবশ্যই মনে রাখতে হবে ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রিভিউ হবে। ওকে, অপশান 2 হবে এটার আনসার, রিভিউ। নেক্সট কোশ্চেন, দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ, দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কী বলা হয়? লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এ উইন্ডো ওয়ান দ্য ওয়ার্ল্ড, এডুকেশনাল কালচারাল ইন্টারাকশনাল ইম্পর্টেন্স, ইন ট্রেড ইন্ডাস্ট্রি কমার্স, অ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। অপশান ডি সবকটি। তাই এটার অবশ্যই সঠিক অ্যান্সার অপশান ডি সবকটি, কারণ আমরা ল্যাঙ্গুয়েজকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, উইন্ডো ল্যাঙ্গুয়েজ, এডুকেশান, বিজনেস প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। অপশান ডি। নেক্সট, ইউ আর এ টিচার অফ ল্যাঙ্গুয়েজ, ইউ মাস্ট প্রসেস, তুমি একজন ভাষা শিক্ষক, তুমি কোনটাকে ফলো করবে? গুড কমেন্ট ওভার ল্যাঙ্গুয়েজ, তোমার কি ভাষার ওপরে অনেক বেশি দক্ষতা থাকবে। সেন্স অফ হিউমার, তোমার মানে বিরাট একটা গৌরববোধ থাকবে। গুড আউটলুক, তুমি দেখতে অনেক সুন্দর হবে। ওয়েল ডেভেলপড পার্সোনালিটি, তোমার ব্যক্তিত্ব ভালো হবে। তাহলে এখানে আনসার হবে কি? অপশান এ, ভাষার ওপর তোমার যথেষ্ট ভালো দক্ষতা থাকতে হবে। ওকে বন্ধুরা, এই ছিল তাহলে টোটালি 25টা কোশ্চেন আমাদের আজকের এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আবার আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।